আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাসকলাইয়ের ডাল আর চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয়। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো কেটে নিয়েছি। আর চাল কুমড়োটা একেবারে কচি দেখে নিতে হবে, এরকম সরু সরু করে কাটতে হবে। যতটা সম্ভব হয় আপনারা সরু করে কেটে নেবেন। চাল কুমড়োগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন নিয়েছি 150 গ্রাম মাসকলাইয়ের ডাল। এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই মাসকলাইয়ের ডালগুলো ভাজা আছে। আপনাদের যদি দোকানের কাঁচা ডাল থাকে তাহলে কিন্তু আপনারা ভেজে নেবেন শুকনো খোলাতে। ডালগুলো না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার গ্যাস অন করে আমি কড়াই দিয়ে দিচ্ছি এখানে পানি। 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা হালকা গরম করে নেব। দেখুন পানি হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখানে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডালগুলো কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে গলেও যায়নি। এইভাবে করে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি কড়াই থেকে ডালগুলোকে ঢেলে নিচ্ছি বাটিতে। কড়াইটা পরিষ্কার করে আবারও আমি গ্যাসে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা, একটা দিয়ে দিলাম শুকনো মরিচ আর একটা দিয়ে দিলাম তেজপাতা। এবার এগুলোকে কয়েক সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লম্বা করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কুচি করে নিতে পারেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এইভাবে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে মরিচ ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 5-6টা মতো চেরা কাঁচা মরিচ। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এখানে অবশ্যই আপনারা একটু পানি দিয়ে দেবেন, নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। তো সময় নিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম, কারণ কুমড়ো থেকে অনেকটাই পানি ছাড়বে।
এ পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে করে দিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন। দেখুন চাল কুমড়োগুলো অনেকটাই কমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চাল কুমড়োগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাসকলাইয়ের ডালগুলো দিয়ে দিলাম। একসাথে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এখানে যদি আপনারা নর্মাল পানি ব্যবহার করেন তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 10 মিনিট। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ডাল আর চাল কুমড়োগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে রান্না করে নিতে হবে, আর অনেকটাই দেখুন ঘন হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এটা এরকমই রাখবো, এর থেকে ঘন করব না, কারণ এটা নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে। মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। খেতে খুবই ভালো হয়। এই রান্নাটা আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু খেতে পারেন আপনারা। তো কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।